জঘন্য কাজ করতে পারলে? ওরে শুয়ারের বাচ্চা, আমি ঘরে কোণে বসে বসে কাগজ পড়ছিলাম, পিছন থেকে এক বাঞ্চোদ এসে হাওয়া গতিতে কি যেন একটা চুরি করে নিয়ে পালাচ্ছিল। আমি যেই ধরবো বলে ঝাম মারি, ও ছায়া মূর্তি গায়েব হয়ে যায়, কিন্তু মাঝখান থেকে এই মাগিটা কোথা থেকে যেন চলে আসে। ও বাবা গো, লাউড়া যেন হাতির বাচ্চা। এই খবরদার মাগি, খবরদার আমাকে হাতি বলবি না, লাউড়া আমি তোর বাপে খাই নাকি? তোমাদের ঝগড়া থামাবে বাড়া? এদিকে আমাদের চিন্তায় গাঁড় ফেটে যাচ্ছে, আর ওইদিকে ওনারা গাড়ে গাঁট তুলে ঝগড়া করছে। আরে এই যে বদি, তুমি আমাদের বাড়ির ভিতরে হট করে ঢুকতে গেলে কেন? এসব মধ্যে আবার তুমি নেই তো? এই না না, আমি কেন এসব মধ্যে থাকতে যাবো? লাউড়া যা গরম পড়েছে, ঘরের ভিতরে পাখা ঠিক করে আমাকে ঠান্ডা করতে পারছিল না, তাই আমি হালকা করে শাড়িটা তুলে বারান্দায় বেরিয়েছিলাম বাইরের হাওয়া লাগানোর জন্য। তখনই দেখলাম তোমাদের বাড়িতে ছায়ামূর্তি যেন কি একটা ঢুকছে, তাই জন্যই আমি তো দৌড়ে এসেছিলাম। এই গেলটি যদি আবার বলে কি বাড়া, আমি যদি ঘরে না থাকতাম ওই ছায়ামূর্তি তোরই কাপড় তুলে গান মেয়ে দিয়ে চলে যেত। অত সফল নয় এই বিমলাকে সাইজ করার। লেবরা বিমলা নাকি গামলা, লেবরা 12 জনের সঙ্গে ঠাপিয়ে গামলা তৈরি করে ফেললো। বাবা তুমি চুপ করবে। এই বৌদি, তুমি তোমার ঘরে যাও, আর বাবা তুমি ঘরে খিল দিয়ে বসে থাকো, আমরা আসছি। লেবরা দিনের বেলাতে ঘরে খিল দিয়ে বসে থাকবো কেন রে? আরে বাড়া, তুমি যা পারো তাই করে বসে থাকো, যত সব বলেছি তা ভাম। হ্যাঁ রে।